কি সুন্দর মিররটা সেজেও আনন্দ। কিন্তু আমার এত না ঘুমিয়ে সারাদিন 10 মিনিট না 15 মিনিট ঘুমালাম, লাঞ্চ করলাম, আবার রেডি হচ্ছি, বেরোচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের বাইক রাইডের পার্ট 3 নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। অলরেডি দুটো পার্ট তোমরা আশা করছি দেখে ফেলেছো। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, লোকাল মার্কেটে যাব। আর এখানে তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম নোটারি ক্লাবের পক্ষ থেকে একটা ক্যাম্প চলছে, মেডিকেল ক্যাম্প, যেখানে এখানকার এমএলএ মিনিস্টাররা এসছে। তো এখানে সিকিউরিটি যারা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা মানে যারা রয়েছে বা এমএলএ মিনিস্টার যারা রয়েছে তারা লাঞ্চ করছে, এবং যারা উদ্যোক্তারা রয়েছে তাদের জন্য এখানে বাফেট সিস্টেমে লাঞ্চের ব্যবস্থা ছিল। তো আমাকে বারবার বলছে কোনোভাবে যেন ভিডিওস যে ওদের লোকেটেড না হয়, কারণ বিভিন্ন ধরনের প্রাইভেসির ব্যাপার থাকে। তো ভ্লগে আমরা সবসময় সব কিছু নিতে পারি না, তো সেটা যেন না নেওয়া হয় ও আমাকে বারবার ইশারা করে বলে দিচ্ছিল। তো আমি নিইনি, জাস্ট ওখানে প্রোগ্রাম হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো। তো আমরা এখন যাচ্ছি লোকাল মার্কেটে। তবে আমাদের এখানে কিন্তু ইনভাইটেড ছিলাম আমরা, যে মালিক রয়েছে তার সাথে এখনও তোমাদের পরিচয় করায়নি। সে কিন্তু আমাদের এই ইভেন্টের জন্য আমাদের ইনভাইট করেছে এবং এই লাঞ্চের জন্যও বলেছিল, বাট আমরা রুমেই লাঞ্চটা নিয়েছিলাম, বড্ড টায়ার্ড ছিলাম তাই জন্য। তো চলো এবার যাওয়া যাক এখানকার লোকাল মার্কেটে। লোকাল মার্কেটটা ঠিক কেমন তোমাদের সাথে যতটুকু আমি পারবো শেয়ার করব। তো আমি মোটামুটি ঘুরে নিয়েছি এখানকার লোকাল মার্কেটে, গোপুর জন্য টুকটাক নেওয়ার ছিল জিনিসপত্র, আর বেশ ভালোই লাগছিল কিন্তু এই মিঠে রোদে ঠান্ডার মধ্যে বাইক রাইড করতে। আর চারপাশটা এতটা সুন্দর। আরও একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমরা অলরেডি প্ল্যানিং করে ফেলেছি আমাদের রিসর্টের একদম কাছে যে সাইট সিনটা রয়েছে ওটা অবশ্যই আগে ভিজিট করে নেব আমরা। তো আসার সময় আমরা কিন্তু ওটা ভিজিট করে তারপর আসবো, তাই তোমাদের সাথেও শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো আরও একবার, আমি তো ঘুরে চলে এসেছি অনেক দিনই হলো, তবে ভিডিওসের মধ্যে আরও একবার দেখে আরও ভালো লাগছে। আর নিজের ফিল দেওয়াটা তো আরও বড় ব্যাপার, ভিডিওসে দেখা একরকম। আর এই সরোবরটা দেখতে পাচ্ছ, এখানে সব ছিল গোলাপি পদ্ম। তো বেলা যত বাড়ছে আস্তে আস্তে না ছোট হয়ে গেছে। যখন আমরা গেছিলাম এই রাস্তা দিয়ে তখন পদ্মগুলো সব ফুটেছিল। তো দেখো আমরা মোটামুটি মার্কেটের কাছাকাছি চলে এসেছি, আর এত ভালো লাগছে এই মিঠে রোদে বাইক রাইড করতে। এত সুন্দর রাস্তা, চারপাশ দিয়ে পাহাড় ঘেরা। আর এই রিসর্টটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু প্রথমে এই রিসর্টটাকেও ফোন করেছিলাম, কথা বলেছিলাম, বাট এখানে খুব একটা ভালো আমি অ্যান্সার পাইনি বা ওয়েলকামিং বিহেভিয়ার পাইনি বলে আমি আর সেভাবে যোগাযোগ করিনি। তো আমরা কোথায় এসেছি এতক্ষণে তোমাদের জানিয়ে দেওয়া উচিত ছিল, বাট জানানো হয়নি, তো জানিয়েই দিই। পার্ট 3-তে এসে আমরা এসেছি ঝাড়খণ্ডের ঘাটশিলা। তো ঘাটশিলাতে কেমন কি ঘুরছি ফিরছি সমস্তটাই তো তোমাদের বাকি পার্টগুলোতেও দেখাবো। খুব তাড়াতাড়ি সাইট সিনগুলো আমি চেষ্টা করব যতগুলো আমরা ভিজিট করেছি সব কটা তোমাদের সাথে শেয়ার করতে। আর আমরা প্রচণ্ড রিল্যাক্স করেছি, আর রিসর্টটা ছিল দারুণ দারুণ। সেটারও পুরো ফুল ভিডিও আমি এখনও পর্যন্ত দিইনি, সেটাও তোমাদেরকে দেব। তো সবটাই দেখার জন্য সাথে থাকো, পাশে থাকো। নিয়ে যাবো।
ঘোরা হয়ে গেছে। তো আমাদের টুকটাক কিছু নেওয়ার ছিল, সেগুলোও নিয়েছি। গোপুর জন্য মিষ্টি নিয়েছি, সেটা তো তোমরা তো দেখতেই পেলে। তো এবারে আমরা আবার রিসর্টের দিকে যাচ্ছি, কিন্তু রিসর্টে যাব না, যেহেতু এখনও পর্যন্ত বাইরে ভালোই রোদের আলো রয়েছে। তো আমরা ভাবলাম চলো সাইট সিন একটা করেই নেওয়া যাক আজকে। আর এখানকার মানুষের বিহেভিয়ার না সত্যিই খুব ভালো। গ্রামের মানুষ মানে এখানকার আদিবাসী মানুষদের বিহেভিয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথাই হবে না, এত ভালো বিহেভিয়ার। সত্যি আমরা আপ্লুত হয়েছি। এমনিতেই আমরা না যেখানেই যাই সেখানেই বন্ধু তৈরি করে ফেলি, এখানেও বেশ মজাদার মানুষদের সাথে মিশে আমরা বন্ধুত্ব করে ফেলেছি। হয়তো কিছু কিছু ভিডিওস আমার কাছে রয়েছে, আমি নেক্সট পার্টগুলো যখন দেবো আমি নিশ্চয়ই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব। এত ভালো আপ্যায়ন করতে পারে, এত ভালো বিহেভিয়ার। তো চলো সাইট সিনে যাওয়া যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক। সামনে একদম পাহাড় আর লেক। চা খাবো, চা অর্ডার দিয়েছি। এরকম দেখার মজাই আলাদা। অসাধারণ, অসাধারণ বললেও কম। শান্তি, রিল্যাক্স, চোখটাকে শান্তি দেওয়া, আর কিছু বলার নেই। চাষ করেছে, এই দেখো সব চাষ করেছে। পাথরগুলো দেখেছো? এটা কি গাছ বলো তো? মূলো গাছ। পেঁয়াজ কলি, বেগুন, পেঁয়াজ কলি, বেগুন। কোথায় কপি? ও হ্যাঁ, মাছ চাষও হয়। দেখো কই, ও বাবা, খাই না শুধু শুধু। গাছের জিনিস গাছে দেখতে বেশি ভালো লাগে না? ওই দেখো পেকে রয়েছে, পেকে রয়েছে। এখানে ক্যাম্প করছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বেরিয়েছিলে কোথাও? হ্যাঁ একটু বেরিয়েছিলাম লাঞ্চের পরে। আচ্ছা, একটু বেরিয়েছিলাম। বাইক রাইডিং কি শখ? কিছুটা 150 সিসি বাইকে। আচ্ছা, কত দূর থেকে চলে এসেছি।
প্রোগ্রাম ঠিকঠাক হলো? হ্যাঁ, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আরে দেখো রিসর্টটা খুব সুন্দর, দারুণ দারুণ। চলো এন্টার। ওকে, বাই। কালকে সন্ধ্যাবেলা আমরা কত টাইম কাটাবো বলো? কোথায়? এখানেই তোমরা দেখতে পাচ্ছ না ছোট? ফিশারি। এই তো সুইমিং পুল হয়েছে, তুমি স্নান করতে পারো। ইস, আমার এইটা চলছে, তুমি দেখতে পেয়েছো? ওই তো বলছি সুইমিং, তোমার কভারটা কোথায়? ব্যাগের ভেতরে। মাছগুলো ঘাবলাচ্ছে দেখতে পাচ্ছ সেটা? ওটা কি জলের ইয়ে করেছে নাকি? ওরা মনে হয় নিজেরাই ফিশারি করে, নিজেরাই রান্না করে, তাই না? আনারস গাছ, সব গাছই তো রয়েছে গো। কোন গাছ? ওদিক দিয়ে বেরিয়ে যাব? না 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 না, এদিক দিয়ে বেরিয়ে যাবো। এসো, এই দেখো কামিয়া, যেটা দেখবে পুরোটা দেখবে। এসো, দেখেছো? এখানে সব সুবিধা দেওয়া। নিজেদের বাসা নিজেরাই করে। মানে এই যে পুকুর ঘাটে শোকা, এই যে দরজা দেওয়া, পুকুর ঘাটে কেচে খুব সুন্দর। লেবুগুলো দেখো, সাইজগুলো দেখায় লেবুগুলো। লেবু কত বড়। হ্যাঁ, না ফোয়ারা, ফোয়ারা নেই, ফাউন্টেন। ফাউন্টেনে ওই যে ঘাট, ওখানে কাপড় টাপড় কাচে। যারা এসেছিল বেশ ভালো ভালো কটেজগুলো। সকালে উঠে ঘরের সামনে চা নিয়ে বসে, সকালে উঠে আমরা এটা বলেছি না? হাজারটা এবার ওটা তোমার এটা খেয়াল করেছিলে? আমি করিনি, কিন্তু আমি এখন দেখছি। নেক্সট ভিডিওতে বাকিটা নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হচ্ছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।